আসলেও আমি এক জায়গায় যাইতে লাগছিলাম। পরে একটা দৃশ্য দেখে আ না এখানে আইসা আর পারলাম না। বাইকটা একটু ফাঁকে রাখছি। শুধু মাত্র আপনাদের দেখানোর জন্য। আসলেও কৃষক ভাইদের অক্লান্ত পরিশ্রমে কিন্তু আমাদের এই সোনার বাংলাদেশ। কারণ কৃষক ভাইরা অক্লান্ত পরিশ্রম দিয়ে এই সোনার ফসল ফলায়। তাতে তাদের জীবন জীবিকা চলে। আর সেইটা বাজারজাত করে সেটা দিয়ে কিন্তু আমাদের বাংলাদেশটা চলে। তা আসলেও কৃষক ভাইদের অনেক ধন্যবাদ জানাই। যে দেখেন এটা একটা সরকারি জোলা। যা এদিক দিয়ে পানি যায়, হ্যাঁ? একটা ছোট্ট একটা জোলা, সরকারি জোলা। আর সেই জোলাটার মধ্যেও কিন্তু তারা কাজে লাগিয়েছে। সেটা আবার ওনাদের দেখানোর চেষ্টা করছে, দেখেন কত সুন্দর আমাদের সরিষা হইছে। হ্যাঁ? তারা হয়তো এই যখন পানি শুগা ভাব, হয়তো পানি শুকিয়ে যাচ্ছে তখন কিন্তু তারা বীজ ছিটাইছে। হুম? বীজ ছিটানোর পর কিন্তু এই দেখেন তারা কিন্তু আপনার খুব একটা যে খরচ হয়েছে তা না। শুধু বীজ ছিটাই দিছে তার থেকেই এত সুন্দর ফসল। আসলে এই ফসল কিন্তু তারা নিজের পরিবারের তেলের চাহিদা মিটায় কিন্তু বাজারজাত করবে। সেটার থেকে কিন্তু আমরা খাঁটি সরিষার তেল পাবো। আমরা পাশাপাশি পাবো খৈল, পশুদের খাদ্য, মাছের খাদ্য। আসলেও সবসময় কৃষক ভাইদের আসলে উৎসাহ ইনশাআল্লাহ দিবেন, তাদের ভালোবাসা দিবেন। তারা যেন এই বাংলাদেশে সোনার ফসল ফলায়, যা যেটা দিয়ে আমাদের সারা দেশটা চলে। তা আসলে দেখেন আ এত সুন্দর হয়েছে আসলে দেখে আমি অবাক হয়ে গেছি যে একটা পড়ে থাকা জায়গা যদি সবাই যদি এরকমভাবে আমরা কাজে লাগাই, আলহামদুলিল্লাহ আমাদের দেশটা কিন্তু আগাইতে সময় লাগবে না আমি মনে করি। কারণ আমাদের এই দেশে আগাইতে গেলে অক্লান্ত পরিশ্রম, মেধা খাটিয়ে বা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কিন্তু আমাদের দেশটা আগাইতে হবে। এতে বলবে এক কৃষক ভাইরে পেয়েছি, আপনার কৃষক ভাইয়ের মুখে থেকে শুনবো সরিষা বুনেছে। তাহলে আমাদের বাংলাদেশে এমনি তো আমাদের একটা দারিদ্র দেশ। হ্যাঁ, তাই না? অভাব, অভাবের দেশ। অভাবের তাহলে দেশ। সবাই যদি আমরা এই একটু জায়গা ফেলে না রেখে এভাবে যদি আমরা চাষ করি চাষ তাতে করি তাহলে দেশে উন্নত। দেশ উন্নত। হ্যাঁ, এটা ভালো না? হ্যাঁ ভালো। আসলে যে করছে তাকে একটু ধন্যবাদ দেওয়া উচিত হ্যাঁ, না? ধন্যবাদ দেওয়া উচিত। আচ্ছা, এরকম ভাবে যদি আমরা এই সোনার দেশকে যদি সামনে আগায় নিতে চাই তাহলে আমাদের লাভ একটু জায়গাও ফেলে রাখা যাবে না। রাখা যাবে না ফেলে। তাই না? হ্যাঁ, ফেলে না রেখে আমার যার যতটুকু আছে ততটুক নিয়েই যতটুকু সোনার পারি। ফসল ফলানো লাগবে। হ্যাঁ, তাহলে ফলানো লাগে। আমাদের দেশের চাহিদা মিটবে হ্যাঁ, বা জনগণের চাহিদা মিটবে। মিটবে। আর বাণিজ্যিকভাবে আমরা লাভবান হব। তাই হ্যাঁ, না? তা ঠিক। যেমন এই ক্ষেতটা করছে যে আপনি পড়ে সরিষাটা থাকার বলছেন, জায়গা, পড়ে পড়ে থাকা জায়গা। দেশে ভালো আছে। তাহলে খেতেও এখানে যদি পাইতেছে ১ মণ কঠিন। বা ২ মণ হয় তাহলে তো হ্যাঁ, অনেক টাকা দাম। দামও তো অনেক। তাহলে আমাদের সবার জন্য লাভ এটা ৩৫০০-৪০০০ টাকা মন। মন। হ্যাঁ, তাহলে আমাদের কিন্তু লাভ। সবার জন্যই লাভ। হ্যাঁ, তো আসলেও আমাদের এই সোনার দেশ আমরা যদি নতুন করে সাজাইতে চাই, হুম, তাহলে অবশ্যই আমাদের হলো কৃষি খাতকে আরো আধুনিক করতে হ্যাঁ, হবে। তা ঠিক। হ্যাঁ? প্রযুক্তি ব্যবহার করতে হবে। তাতে আমাদের দেশের মানুষের লাভ, অর্থদিক দিয়ে আমাদের সবারই লাভ। সবারই লাভ। হ্যাঁ, বা আমাদের বাংলাদেশ অর্থ ফিরবে। আমাদের হ্যাঁ, বাংলাদেশের অর্থ কিন্তু পরে শূন্য হয়ে হ্যাঁ, গেছিল। একবারে। তাই হ্যাঁ, না? তা ঠিক। তাহলে এখন এই কৃষি খাতকে যত আমার কৃষক ভাইরা যত আগে আধুনিকভাবে যাবি তত ওরা উন্নত হবে। উন্নত হবে। আপনাকে অনেক, অনেক ধন্যবাদ সুন্দর আচ্ছা, একটা কথা বলার জন্য। আপনার সবাইকে ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন। আচ্ছা। আমাদের জন্য দোয়া কইরেন।